এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো। নমস্কার, শুভ নববর্ষ। আমার খোলা মনের ইউটিউব চ্যানেলের তরফ থেকে আর ফেসবুক পেজের তরফ থেকে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা। আর আমার বয়সে যারা ছোট তাদের অবশ্যই সবাইকে আমার ভালোবাসা জানালাম। সকাল সকালই দেখছেন সাজগোজ করেছি, নববর্ষের সাজ। আসলে আমাদের বাড়ির প্রথা আছে যে আত্মীয় স্বজনদের বাড়ি পয়লা বৈশাখে প্রণাম করতে যাওয়ার, একটু মিষ্টি দেওয়ার। তো সেই জন্য সকালবেলায় একেবারে সেজেগুজে বেরিয়েছিলাম। তো আস্তে আস্তে একটু বেলা হয়ে গেছে, আর এসেই নববর্ষের সকাল, টিফিনের জন্য লুচি তরকারি, এটা তো একদম অবশ্যম্ভাবী। তো সেসব করতে গিয়ে একটু বেশিই দেরি হয়ে গেছে। তো ভাবলাম যে যাই হোক, টিফিন পর্ব সব সেরে নিয়ে একটু ফ্রি হয়ে একেবারে আপনাদের সঙ্গে দেখা করতে আসব, আপনাদের নববর্ষের শুভেচ্ছা জানাতে আসব। আজকে তো বাংলা নববর্ষের প্রথম দিন। তো সবার নিশ্চয়ই কিছু আলাদা আলাদা প্ল্যান আছে বছরের প্রথম দিন। তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন যে আজকে আপনাদের কি কি প্ল্যান আছে, সারাদিনে কে কি করছেন, কে কি খাচ্ছেন, বা নতুন কোনো রেসিপি আপনারা আজকে করছেন কি না, সব কিছুই কিন্তু আমাকে লিখে জানাবেন। আর আপনারাও দেখতে থাকুন যে আজকে সারাদিন আমি বা কীভাবে কাটাই, আমারই বা কেমনভাবে কাটে নতুন বছরের প্রথম দিনটা। 5 hours later. এই যে পয়লা বৈশাখে দুপুরের পাতে আজকে আমাদের ঝোল ভাত আর শাক ভাজা। যেহেতু বিকেলে অনেক কিছু খাওয়া দাওয়ার প্ল্যান আছে, সেহেতু দুপুরে ঝোল ভাত। এখন বিকেল 5টা, ফ্রেশ আবার হয়ে গেছি। আসলে আজকে অনেক সকালে চান করেছি, আর তারপরে বেরোনোর ছিল সকালবেলা, তো কয়েকজনের বাড়ি যেতে হলো। তো তারপরে রান্না বান্না এইসব করে আর ফ্রেশ হওয়া হয়নি। একেবারে বিকেলবেলা এখন এই ফ্রেশ হলাম। এই যে নতুন ড্রেস পরেছি, পয়লা বৈশাখের জামা। তো যাই হোক, আসলে আজকে সেরকমভাবে ব্লগ করা হচ্ছে না সকালবেলার থেকে, কারণ বারবার নানান রকম লোক আসছে, আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা 2-4 জন আসছে, ওই যা হয় আর কি, ওই মিষ্টি দিতে বা শুভ নববর্ষ জানাতে। তো সেই জন্য ব্লগ করাটাও বেশি হয়ে উঠছে না। তবে এইবার ফ্রেশ হয়ে গেছি, এইবার ড্রেস করবো, বেরোবো সন্ধ্যেবেলা, মেয়ে জামাইও আসছে। তার জন্য এইবার আপনারা পরপর আমাদের যা যা করবো সবই দেখতে পাবেন। এখন এই বাজে 5:30, চা নয়, আজকে এই সন্ধ্যেবেলা তরমুজ নিয়ে বসেছি। আসলে আজকে নববর্ষের ব্যতিক্রম বলতে পারেন। তো আসলে বিকেলবেলা একটু পরেই তো বেরোবো, তার জন্য শরীরটাকে ঠিক রাখতে হচ্ছে। আর সন্ধ্যেবেলা অনেক কিছু খাওয়ার প্রোগ্রাম আছে আমাদের এখানে, সামনেই খাদ্য মেলা হচ্ছে, ওখানে তো একবার যেতেই হবে। তাছাড়া সামনে আরও মেলা টেলা আছে, সেগুলো সবই ঘুরবো, টুকটাক অনেক কিছুই খাওয়া হবে। তাই জন্য আর চা না খেয়ে তরমুজ খাচ্ছি আজকে। A few moments later. এসে গেছি খাদ্য মেলায়। এটা হচ্ছে আমাদেরই পাড়ার মধ্যেই, আমি যেখানে থাকি সেই সামনেই। গত 3 দিন ধরেই এই মেলাটা হচ্ছে। পয়লা বৈশাখ উপলক্ষে এই বছরই প্রথম এই খাদ্য মেলার উদ্বোধন হয়েছে। প্রচুর মানুষ এখানে আসছেন, পাড়ার আশপাশের বা অন্য পাড়ার সব জায়গা থেকেই প্রচুর মানুষ দেখুন জড়ো হয়েছে। এখানে নানা রকম ফুড স্টল আছে, বিরিয়ানি থেকে কেক পেস্ট্রি থেকে নানা রকম ফ্রাই থেকে, আবার জুয়েলারিও আছে কিছু কিছু, বা সাজগোজের জিনিসও পাবেন কিছু কিছু। কাজেই কেউই বিফল মনোরথ হয়ে যাবেন না, সবাই মিলেই এইখানে এনজয় করতে পারবেন। তো আমিও এসছি এই মেলায়, যেহেতু বাড়ির একেবারে সামনে।
ঘুরে দেখছি আর আপনাদেরও দেখাচ্ছি যে কি কি আছে খাদ্য মেলায়। মাঝখানে সিটও আছে বসার জন্য। এইবার প্রত্যেকটা স্টল ঘুরিয়ে দেখাই। এই যে মিঠি আমার প্রাক্তন ছাত্রী, এর চিকেন উইংস রেখেছে ও স্টলে। যে নিচ্ছে তাকে সুন্দরভাবে মাইক্রোওভেনে গরম করে সস দিয়ে গুছিয়ে দিচ্ছে। তো এরই প্রথম স্টল আমরা গেলাম। পরের স্টলটা দেখতেই পাচ্ছেন, কেক পেস্ট্রি স্টল। সবারই এইটা কেক পেস্ট্রি খুবই প্রিয়। এখানে খুব সুন্দর সুন্দর কেক পেস্ট্রি, নানা রকম মুস এইসব দেখতেই পাচ্ছেন। তো যিনি বিক্রি করছেন তিনি খুব যত্ন করেই দিচ্ছেন, যারা খাচ্ছেন তাদেরও খুব প্লেটে করে সুন্দর করে চামচ দিয়ে সাজিয়ে, আর যারা পার্সেল নিচ্ছেন তাদেরও সেইভাবে ব্যবস্থা করে দেয়া হচ্ছে। পরের স্টলটাই এসে গেছি। এখানে খুব সুন্দর মোমো পাওয়া যায়। এছাড়া আপনারা নিজে মুখেই শুনে নিন এখানে আর কি কি পাওয়া যাচ্ছে। আজকে কি আছে স্পেশাল? শুধু কি আর খাওয়া দাওয়া? পেট ভরে খেয়ে আর জুয়েলারিও কিছু কিনে নিন, যাতে আপনারা কোথাও গেলে নানা রকম জুয়েলারি পরে যেতে পারেন, ম্যাচিং হার, দুল, চুড়ি। এর পরের যে স্টলটা আছে সেটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। এখানে চিকেন আইটেম, ফিশ আইটেমের সব নানা রকম স্ন্যাক্স খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে। তো আপনারা আসুন সবাই মিলে, এসে এখানে নানা রকম স্ন্যাক্স কিরম করেছে উপভোগ করে নিন। মেলাতে ঘুরতে এসে কিছু চেনা পরিচিতর সঙ্গেও দেখা হয়ে গেল, তাই ওনাদেরও ভিডিওতে ধরে রাখার চেষ্টা করলাম। একদম শেষে এসে গেলাম আইসক্রিম কুলফি স্টলে। তো এত কিছু খাবার খেয়ে কুলফি, আইসক্রিম এরম ঠান্ডা ঠান্ডা কিছু না খেলে ঠিক জমছিল না, তাই জন্য আইসক্রিম স্টলে এসে গেলাম। তো দেখুন দাদা কিভাবে কুলফি তৈরি করছে, ফালুদা দেওয়া কুলফি। তো প্রথমে উনি তৈরি করছিলেন, তো আমি বললাম যে আমি এখানে খাবো না, বাড়িতে নিয়ে গিয়ে খাবো, যেহেতু আমার কাছেই বাড়ি। তো সেই জন্য উনি আবার আলাদাভাবে ইউজ অ্যান্ড থ্রো গ্লাসে কুলফিটা রেডি করে দিচ্ছেন। তো আপনারা দেখতে থাকুন কিভাবে ম্যাঙ্গো সিরাপ দেওয়া কুলফি উনি তৈরি করছেন। এখন বাজে 8টা। একবার বাড়ি এলাম, খাদ্য মেলায় ঘুরে এলাম, ঘুরে কিছু জিনিস কিনেছি, কিনে বাড়িতে রেখে তারপর আবার আরেকটা মেলায় যাব, আর একটু ঘুরতেও যাব। তো দেখাই আপনাদের কি কি জিনিস কিনলাম। এটা হচ্ছে চিকেন উইংস, দুটো নিয়েছি। আর আজকে একটু কেক খাওয়ার ইচ্ছা ছিল, তার জন্য এই যে কোকোনাট কেক, আর এইটা হচ্ছে ম্যাঙ্গো মুজ, আর এই দুটো হচ্ছে ফালুদা উইথ আইসক্রিম। তো এটা যেহেতু বাড়িতে এসে খাবো বলেছি, তো তার জন্য বানিয়ে দিয়েছে, ফ্রিজে রেখে খেতে বলেছে। তো এই হচ্ছে আজকের খাদ্য মেলার সব কেনাকাটা। আমি একাই যদিও গেছি মেলা দেখতে, মানে খাদ্য মেলা দেখতেই, আমাদের বাড়ির সামনেই। মেয়ে জামাই এখনও এসে হাজির হয়নি, তারা অন দ্য ওয়ে আসছে। তো ওরা এলে আবার আমরা একসাথে বেরোবো। এই যে আমরা সবে এলাম। নীল চলে এসো, দিয়ে দাও মাকে মিষ্টিটা। এখন 8:30 বাজে, এই জাস্ট সবে আমরা ঢুকলাম। নববর্ষের মিষ্টি। অনেকটাই লেট হয়ে গেছে আমাদের আসতে। এই যে হচ্ছে নীলের লুক, এটা শার্টটা মাই দিয়েছে। এই যে এটা আমার লুক। আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে, বাট যাই শাড়ি পরেছে, পয়লা বৈশাখ বলে শাড়ি পরেছে। সহজে তো কেউ শাড়ি পরার লুক আপনারা দেখেন না। মাকেও ভালো করে দেখাও। আমি ঠিক আছি, নর্মাল না, নর্মাল কিছুই না, সবাই ভালোভাবে সাজগোজ করেছে। আর পয়লা বৈশাখে বছরকালের দিনে তো শাড়ি তো পরতেই হবে।
যাই হোক, আপাতত আমরা আর বসছি না, এখনই বেরিয়ে যাব। তো কোথায় যাই, কি করি না করি সবই আপনাদেরকে দেখাবো। রাস্তায় অবশ্য প্রচন্ড ভিড়, কতদূর গিয়ে পৌঁছতে পারবো জানি না, যেরকম যতদূর তুলতে আমরা পারবো যাবো সেরকম সেরকম আপনাদেরই দেখাতে পারবো। ঠিক আছে, চলো। এসে গেছি আমরা সুভাষ উদ্যানের মেলাতে। এখানে মাইকের অ্যানাউন্সমেন্ট শুনতেই পাচ্ছেন যে সব এখানে বাউল গানের অনুষ্ঠানও হচ্ছে। তো আমরা এই জাস্ট সবে ঢুকলাম, এখানে যথেষ্ট ভিড়। বলো মা? প্রচুর ভিড়, চারদিকে নানা রকম মেলার জিনিস বসেছে। আমরাও একটা একটা করে স্টল ঘুরবো আর আপনাদেরও একটা একটা করে স্টল ঘোরাবো। একদম সবকিছুই আমরা আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব, তো আপনারা দেখতে থাকুন ততক্ষণ। মেলা মানেই তো হলো বাচ্চাদের নানান রকম জিনিসপত্র, যেমনি এই হাওয়াই ঘূর্ণি, যেগুলো হাওয়ায় করে নানা রকম কালার দেখা যায়, খুব সুন্দর লাগে না দেখতে। এরপর হলো বেলুন, মুখোশ, বেলুন, এইসব আকর্ষণ তো প্রত্যেকটা মেলাই থাকবে বাচ্চাদের জন্য। এখানে দেখুন বাচ্চাদের খেলনার দোকান দেখতে পাচ্ছেন, নানা রকম বল, বাচ্চাদের নানা রকম খেলনা সব এইখানে পাওয়া যাচ্ছে। মেলায় যেটা মেন আকর্ষণ থাকে বাচ্চাদের নানা রকম খেলনা, তার সঙ্গে হার চুড়ি দুলও রয়েছে, যাতে একই দোকানে সব কিছু পাওয়া যায়, মানে বাচ্চা এবং বড় সবারই কিছু কিছু জিনিস কেনার থাকে। এবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের ট্র্যাম্পোলিন, বাচ্চারা কি সুন্দর মনের আনন্দে লাফিয়ে চলেছে। পাশেও একটা ওই রকমই ব্যাপার, স্লিপের মতন, যেখানে বাচ্চারা আনন্দ পাচ্ছে। মেলার অনেকটাই তো আমরা মা মেয়ে মিলে দেখে ফেললাম। তো এবার আমরা দুজনে মিলে যাচ্ছি স্টেজের দিকে, যেখানে হচ্ছে বাউল গান হচ্ছে। তো দেখা যাক, যদি আপনাদের এই বাউল গান শোনাতে পারি তাহলে নিশ্চয়ই শোনাবো। এতক্ষণ তো মেলা দেখলেন যে কি হলো না হলো, মেলায় আপনাদের অনেক কিছুই দেখালাম। তো দেখানোর পরে আপনাদেরকে বাউল গানটাও দেখালাম পেছনে যেটা হচ্ছে।
তো অনেক কিছু দেখানো হলো, এবার একটু পেট পুজো করা যাক, মানে প্রচন্ড গরম তো পড়েছে, তো তার জন্য এখন একটু আইসক্রিম খাওয়া যাক বা কোনো কোল্ড ড্রিঙ্কস যদি পাই তাহলে কোল্ড ড্রিঙ্কস খাবো। তো চলুন ততক্ষণ আমরা খেয়ে টেয়ে নিয়ে তো আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তুমি বাটারস্কচ খাবে? কাপ খাবে তো? তাহলে দুটো বাটারস্কচ দিন কাপ, আর একটা চকলেট। আমরা চলে এসেছি এখন ক্রিম বেল স্টলের সামনে, তো অর্ডার দিয়েছি, তো এখন খাবো। তো মানে ভিড়ে আর কি গলা তো তেষ্টা পেয়ে গেছে, তো সেই জন্য দুটো তিনখানা আইসক্রিম নিয়েছি তিনজনে খাবার জন্য। তো চলুন খাওয়া যাক। শ্রমিক কুমার চরণের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে আধুনিক বাংলা ছায়াছবি রবীন্দ্রসঙ্গীত। মা নীল খাচ্ছে, ওরা দুজন বাটারস্কচ নিয়েছে আর আমার নিয়েছি হচ্ছে চকলেট। তো খাচ্ছি, তো খেয়ে নিই চটপট, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. এখন বাজে 10:20। তো আমরা তো এখানে রেড চিলিজ পিপারে মানে ডিনার খাবো বলে এলাম। তো এখানে প্রচন্ড ভিড় আজকে পয়লা বৈশাখের জন্য, টেবিল ফাঁকা হতে প্রচুর দেরি আছে, অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। তাই আমরা পার্সেল নিয়ে নিচ্ছি, বাড়ি গিয়ে আরাম করে খাবো। পার্সেল নেওয়া তো ডান, এইবার বাড়ির পথে। এখন বাজে 11টা, এই সবে বাড়ি ঢুকলাম আমরা। এবার একটু রেস্ট নিয়ে তারপর ডিনার করব। ডিনারের সময় অবশ্যই আপনাদের দেখাবো যে কি কি নিয়ে এলাম, কারণ আফটার অল ওখানে তো বসে খেতে পারলাম না, তাই কি কি নিয়েছি পার্সেল করে সেটা তো দেখানো হয়নি। নিশ্চয়ই আপনাদের সাথে সেটা ভাগ করে নেব। এতক্ষণে মেয়ে জামাইকে খেতে বসিয়েছি, সবাই আমরা খুব টায়ার্ড হয়ে গেছি, অনেকটা হাঁটতে হয়েছে, আর রেস্টুরেন্টে গিয়ে খাবার নেওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়াতে হলো। তার আগে মেলায় ঘুরেছি, সেই সব করে প্রচুর টায়ার্ড হয়ে গেছি। এখন তো 11টা বেজেও গেছে, তো ওদের খেতে দিয়েছি। একবার দেখিয়ে দিই যে কি কি কেনা হলো খাওয়ার জন্য। এই যে এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, এই যে এগ ফ্রাইড রাইস। রেড চিলির হচ্ছে স্পেশাল চিকেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রেড চিলির এটা স্পেশাল চিকেন, আর এইটা হচ্ছে গ্রেভি চিলি চিকেন। তো এইটাই আজকে রাতের খাওয়া। তাহলে এবার ডিনারটা শুরু করা যাক। তাহলে ব্লগটা এখানেই এন্ড করতে হচ্ছে আজকের মতো। আবার নতুন ব্লগে দেখা হয়ে যাবে। আর পয়লা বৈশাখ আপনাদের নিশ্চয়ই খুব ভালো কেটেছে, অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কে কিরাম করে কাটালেন। আর পরবর্তী ব্লগে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। শুভরাত্রি।